বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা পাঠ 10 নিয়ে আলোচনা করব। ঈমান ও নৈতিকতা, এটা অষ্টম শ্রেণীর। ঈমান হলো বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলা হয়। যে ব্যক্তি ঈমান আনে তাকে বলা হয় মুমিন। তাহলে মুমিন কাকে বলে এটুকু লিখলে হবে। আর নৈতিকতা হলো নীতি সম্বন্ধীয় নীতিমূলক কাজে কর্মে কথাবার্তায় নীতি ও আদর্শের অনুসরণ করাই হলো নৈতিকতা। তাহলে নৈতিকতাটা কি? তাহলে এটি হলো নৈতিকতা। ঈমান ও নৈতিকতার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। নৈতিকতার অনুসরণ করা মুমিন ব্যক্তির অপরিহার্য দায়িত্ব। নীতি ও নৈতিকতা না মানলে কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। সততা, ন্যায়পরায়ণতা, দয়া, ক্ষমা, পরস্পর সহযোগিতা, সাম্যমৈত্রী, ভ্রাতৃত্ব ইত্যাদি সদ্গুণ ঈমানদার ব্যক্তির থাকা প্রয়োজন। এগুলো নৈতিকতার প্রধান দিকসমূহের অন্যতম। মুমিন ব্যক্তি এসব গুণ চর্চা করে থাকেন। অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, মিথ্যাচার, প্রতারণা, অশ্লীলতা, বেহায়াপনা ইত্যাদি অনৈতিক কাজ থেকে মুমিন ব্যক্তি দূরে থাকে। ঈমানের শিক্ষা মুমিনকে এসব কাজ থেকে হেফাজত করে। একটি হাদিসে বর্ণিত আছে, মানুষ যখন ব্যভিচার করে তখন মুমিন থাকে না। বুখারী ও মুসলিম শরীফ। অতএব বোঝা গেল যে মুমিন ব্যক্তি কোনরূপ অনৈতিক কাজ করতে পারে না। ঈমানের মূল কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ হলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই কলিমার সার কথা হলো ইবাদত ও প্রশংসার যোগ্য একমাত্র আল্লাহ। আর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ আদর্শই হলো প্রকৃত মুক্তি ও সফলতার পথ। দুনিয়ার সর্বাবস্থায় সকল কাজে এই কালেমা মনে রাখতে হবে। এই কালিমার শিক্ষা নিয়ে আল্লাহ তার রাসূলের আনুগত্য করতে হবে। মুমিন ব্যক্তি সর্বদাই এরূপ করে থাকেন। আল্লাহ তাআলা তার রাসূলের আদর্শ হলো নৈতিকতার আদর্শ। আল কোরআনে আল্লাহ তাআলা নীতি ও আদর্শ অনুসরণের জন্য বহু নিদর্শন প্রদান করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ছিলেন উত্তম আদর্শের বাস্তব নমুনা। তিনি হাতে কলমে মানুষকে নৈতিকতা, উত্তম চরিত্রের শিক্ষা দিয়েছেন। মুমিন ব্যক্তি জীবনযাপনের ক্ষেত্রে ঈমানের এই শিক্ষা বাস্তবায়ন করে থাকেন। সুতরাং প্রমাণিত হয় যে ঈমান ও নৈতিকতা খুবই গভীরভাবে সম্পর্কযুক্ত। ঈমান মানুষকে নৈতিকতার পথ দেখায়। ঈমান অর্থনৈতিক অশ্লীল কার্যাবলী থেকে মানুষকে বিরত রাখে। আমাদের উচিত ঈমানের শিক্ষা গ্রহণ করা, অতঃপর নিজ জীবনে তার বাস্তবায়ন করা। তাহলে আমরা নৈতিকতার অনুসারী হয়ে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারব। ফলে আমাদের দুনিয়ার জীবন সুন্দর ও কল্যাণময় হবে। আর পরকালীন জীবনে আমরা লাভ করব মুক্তি, সফলতা ও চিরশান্তির জান্নাত। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো যে শ্রেণীর সব শিক্ষার্থী দুই দলে ভাগ হয়ে যাবে। এবার প্রত্যেক দল থেকে 3 জন বক্তা নির্বাচন করবে। প্রকৃত ঈমান কেবল মানুষকে নীতি নৈতিকতার পথে পরিচালিত করে। বিষয়ের পক্ষে একদল এবং বিপক্ষে একদল অবস্থান নিয়ে বিতর্ক করবে। শ্রেণী শিক্ষক সঞ্চালক হিসেবে থাকবেন। বিতর্ক শেষে বিজয়ী দলকে এবং উভয় দলের মধ্যে যে বক্তা বিতর্কে যুক্তিপূর্ণ ভালো বক্তব্য উপস্থাপন করতে সক্ষম হবে তাকে সবাই মিলে ধন্যবাদ জানাবে, সম্ভব হলে পুরস্কারের ব্যবস্থা করবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ। এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। আগামী ক্লাসে আমরা এই অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমার সাথেই থাকো, ইনশাআল্লাহ উপকৃত হবে। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।